আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর বট। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু কেটে কিউব করে, আর নিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমি গরুর বটটা রান্না করি। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 3টা দারচিনি, 3টা সাদা এলাচ, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বট, বট দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, কিন্তু গরম পানিটা ব্যবহার করলে ভালো হয়। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু, আলুটা দিয়ে আমি বটের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। দেখো আমার রান্নাটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।